গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল উঠেই চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি স্টেশনে যাব করে। একদিনের জন্য এসেছিলাম গুয়াহাটিতে কিছু কাজের জন্য, আর আজকে আবার বাড়ি ফিরতে হচ্ছে। তো দেখো সকালবেলা কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর, আমি ক্যাপচার না করে পারলাম না আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়। ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। যাই হোক, দেখো আমরা কিন্তু চলে এসেছি গুয়াহাটি স্টেশন, আর অনেকটা বিফোর টাইমই এসেছিলাম। এই 5:45 নাগাদ আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি। আর এখন ট্রেন আছে হলো 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো দেখো আমি কিন্তু এখন 6 নম্বর প্ল্যাটফর্মে যাব, এসকেলেটর করেই যাব। তো খুব একটা মানে কি হবে, মানে হাঁটতে হবে না। আমি জানো তো সিঁড়ি উঠলে পরে হাঁপিয়ে উঠি, কেন জানি না। তোমাদের সাথেও এরকমটা হয় কিনা জানিও, জানি না কেন, মানে সিঁড়ি উঠলে আমি হাঁপিয়ে যাই। তো দেখো ট্রেনে কিন্তু আমি উঠে গেছি, আর এখনো আরো মানে 20 মিনিটসের মতন আছে ছাড়বে। তো দেখো ট্রেন কিন্তু এটা ভীষণই পাঞ্চুয়াল, একদম অন টাইম। কিন্তু দেখো এখন 6:20 বেজে গেছে অ্যান্ড ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এই ট্রেনটায় মানে আসলে একদিকে ভালো, কি বলতো, একদম বিফোর টাইমও কোনো সময় পৌঁছিয়ে দেয়, মানে উইদিন লেস দেন 3 আওয়ার্সও পৌঁছিয়ে দেয়, মানে 3 ঘন্টারও কমে মানে পৌঁছে যাই আমি বাড়িতে। আর না হলে অন্য ট্রেনে আসলে কি বলতো 4 ঘন্টাও লেগে যায়, কোনো সময় তো আরো বেশিও লেগে যায়। যাই হোক, দেখো সকাল সকাল যেহেতু ট্রেন ছিল, একদমই গরম, ওরকম কিছু অস্বস্তি হচ্ছিল না, ভীষণ ভালো লাগছিল আর ফ্রেশ ফিল হচ্ছিল যেহেতু সকাল সকাল। তো সকাল সকাল একদম জানলার ধারে বসে একদম হেডফোনে ফেভারিট কিছু গান চালিয়ে আমি কিন্তু জার্নিটা এনজয় করছিলাম। আর ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, পুজোর একটা ফিল আমি মানে আকাশে খুঁজে পাচ্ছিলাম, নিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম। যাই হোক, এবার তো আমি চোখ বন্ধ করে গান শুনছি আর জার্নিটা এনজয় করছি। আর ট্রেনে একদমই রাশ ছিল না, ভীষণই হালকা ফালকা ছিল, কেন কি সকালের ট্রেন বলে কথা। আর মানে গুয়াহাটি থেকে যেহেতু এটা মানে ছাড়ে, তো খুব একটা প্যাসেঞ্জার ছিল না, আস্তে আস্তে ভিড় হবে। তো দেখো আমরা কিন্তু অনেকটা কভার করে ফেলেছি, মানে আধা মানে আমরা চলে এসেছি আর কি, আধা পথ বলতে পারো। তারপরে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করেছিল। ব্রেকফাস্টে কি কি ছিল তোমাদের সাথে চলো শেয়ার করে। এখানে কেচাপ, বাটার ছিল, এছাড়া ছিল ব্রেড, আর ছিল হলো কাটলেট। তো তোমরা স্যান্ডউইচও নিতে পারো, অনেক কিছুই অপশনস থাকে। তো যাই হোক, তারপর আমি ব্রেকফাস্টটা করলাম, আর ব্রেকফাস্টটা মানে ওকে ওকে কাইন্ড অফ ছিল। তো দেখো 9:08 বাজে আর আমি কিন্তু পৌঁছে গেছি, আর এখন বাড়িতে পৌঁছে যাব। তো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।